আশা করি তোমরা রিকোয়েস্টটা রাখবা। তো তোমরা হয়তো অনেকেই জানো যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, আর আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটা হ্যাক হয়ে গেছে। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমার টিকটকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়েন। আর ইউটিউবে গিয়ে ভয়েস অফ দীপু অফিসিয়াল লিখলেই আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রিমির থেকে ফোনটা সে ভাবির নাম্বারে ফোন দিই, কিন্তু ফোন রিসিভ করলো ভাইয়া। ভাইয়ার কণ্ঠ শুনেই সাথে সাথে কেটে দিলাম। রিমি বলল, কি হলো, রিসিভ করে নাই? আমি মন খারাপ করে বললাম, করছে কিন্তু ভাইয়া। রিমি বলল, ও তাহলে আমাকে দাও ফোনটা। রিমি মোবাইলটা নিয়ে আবার ফোন দিল, আবারও ভাইয়া ধরছে। রিমি বলল, হ্যালো আসসালামু আলাইকুম। ভাইয়া বলল, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি রিমি। আশা কই? আমি আশার ফ্রেন্ড। ভাবির নামটা রিমিকে বলেছিলাম। ভাইয়া বলল, ও আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি দিচ্ছি। হ্যালো আসসালামু আলাইকুম। ভাবির কণ্ঠ পেয়ে আমার কাছে রিমি ফোনটা দিয়ে দিল। মুহূর্তে চোখ থেকে পানি বেরিয়ে আসলো। আমি বললাম, কেমন আছো ভাবি? অনেক। তুমি কোথায় এখন? তোমার মোবাইল বন্ধ কেন? কি হয়েছে? ভাবির কণ্ঠ জড়িয়ে যাচ্ছে, মনে হয় কান্না করে দিবে। আমি বললাম, ভাবি, কাল আমি অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে যাই, সাথে আমার মোবাইলটাও ভেঙে যায়, তাই কথা বলতে পারি নাই। ভাবি বলল, কি বলে সব? কিভাবে কি হলো? এখন তুমি কোথায়? আমি বললাম, ভাবি, আমি এখন একজনের আশ্রয়কারিনীর বাসায় আছি, যিনি আমার এমন বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন। অনেক ভালো ওরা। ওনার মেয়ের ফোন দিয়েই কথা বলছি। ভাবি বলল, আমাকে একটা বিকাশ নাম্বার দাও, আমি টাকা পাঠাচ্ছি। আচ্ছা ভাবি, যখন লাগবে জানাবো। বাসার অবস্থা কেমন? খুব জানতে ইচ্ছা করছে। আগের মতো হাসি খুশি আছে নাকি আমার আশার সাথে সব চলে গেছে? ভাবি বলল, ভালো না, আব্বু আম্মুর মন খারাপ, কাল রাতে কেউ খাবার খায়নি। তবে মিথিলা আর সুমিত জামাইকে কেমন যেন হাসি খুশি মনে হচ্ছে, তাদের মতে গতি সুবিধার মনে হচ্ছে না। আমি তো দুলাভাইকে ভিডিওটা দেখে ভয় দেখাইছি যেন না মিশে, তবু ওরা নিজেদের ভুল বুঝতে পারছে না। খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে ভিডিওটা নিয়ে বাসায় যাই, সবাইকে দেখিয়ে দিই, কিন্তু এখন তো চাইলেও সম্ভব না, ভিডিওটা হারিয়ে গেছে। ভাবি কান্না সুরে বলল, ভয়ের কোনো চিন্তা দেখছি না। তোমার ভাইয়াকে রাতে বলেছিলাম, তোমাকে এমন শাস্তি না দিলেও পারতো। সে বলে, আমার এত দরদ কেন? আমার কি তোমার সাথে সম্পর্ক আছে নাকি? আমি বললাম, কেঁদো না ভাবি, আমি তোমার ভালোবাসা বুঝি, কেউ না বুঝুক। আর এইসব নিয়ে বাসায় কাউকে কিছু বইল না।